হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। এখন বাজে সকাল 6:20, তোমরা দেখলে। আর কালকে রাত 2টোর সময় প্রায় শুয়েছি, আজকে উঠেছি ভোর 4:30। তাহলে এবার ধরেই নাও কতক্ষণ ঘুমিয়েছি। যাই হোক, আজকে হবে গৃহপ্রবেশের ব্লগটা দারুণ হতে চলেছে, তোমরা সঙ্গে থেকো। আমার কি অবস্থা হচ্ছে দেখো, আমি এখন রেডি হতে পারিনি পুরোপুরি, শুধুমাত্র শাড়িটাই পরেছি। কিন্তু ওখানে রাঁধুনি চলে এসেছে, আর রাঁধুনির হচ্ছে রান্নার ওখানে সিদ্ধি দিতে হয়, মানে হচ্ছে তোমার ওই চাল আলু ওইগুলো দিতে হয় টাকা দিয়ে, পান সুপারি, তো ওই দেওয়ার জন্য এখন ডাকছে। আমি তাড়াতাড়ি করে এখন যাচ্ছি, আবার আমি বাড়ি আসবো, তারপরে পুরো রেডি হয়ে জিনিসপত্র নিয়ে যাবো। পেলে যে অর্ধেক রেডি হয়ে আমি চলে আসলাম এই বাড়িতে, মানে নতুন বাড়িতে। এসে দেখলাম যে যাকে জোগাড় করার কথা বলা হয়েছিল তিনি অনেকটাই জোগাড় করে রেখেছেন, আর আমি তাড়াতাড়ি করে এই পাতার মধ্যে সিদ্ধিটা সাজিয়ে নিলাম। তো সিদ্ধি নিয়ে চলে আসলাম আমাদের যেখানে রান্না হচ্ছে সেখানে। আমাদের সামনের বাড়ি, মানে সামনের কাকিমার বাড়ি আছে, সেখানে আমাদের রান্নাবান্নাগুলো হচ্ছিলো। তো আগেই বলে রাখি, আমাদের বাঙালিদের কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে পালন করতে হয়। যেমন রান্না করার আগে সিদ্ধি দিতে হয়, যাতে রান্নাবান্নাগুলো যাতে খুব ভালো হয়, যাতে খাবার যেন কম না পড়ে, এগুলো আমাদের বিশ্বাস। দেখো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তোমরা অনেকেই অনেক কিছু বলতে পারো, তবে আমাদের এই বিশ্বাস এটাই, আর আমরা বিশ্বাস থেকেই এগুলো করে থাকি। আমার মা কাকিমাদের বা আমার শ্বশুরবাড়িতেও দেখেছি এই নিয়মটা রয়েছে, আর আমিও সেই নিয়ম পালন করলাম। কার কার এরকম নিয়ম রয়েছে অবশ্যই বলো। আর এই দেখো, আমার কাকা শ্বশুর সকাল সকাল রেডি হয়ে একদম চলে এসেছে, যে কোথায় কি কাজ আছে সেটা দেখে শুনে নেওয়ার জন্য। হ্যাঁ রেডি, আমি কাপড় পরিয়ে দিয়ে আসলো। আর কি আমি মিথ্যে কথা খুব কম বলি, মানে মিথ্যে বলে কিন্তু কম বলে। তারপরেই দেখছি এসে আমার ননদিনী রায়বাঘিনী চলে এসেছেন, মানে আমার পিসতুতো ননদ। তিনি এসেই আর কি চন্দন ঘষতে শুরু করে দিয়েছেন। তাকে কিছু কাজ ভাগ করে দেওয়া হয়েছিল যে এই কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে। তো যাই হোক, ও এমনিতেই কাজ করতে ভালোবাসার অনেকেই তখন চলে এসেছিলো। আর আমি দেখো তারপরে আবার বাড়ি গিয়ে রেডি হয়ে চলে এসেছি, আর খুব তাড়াতাড়ির মতো রেডি হয়েছিলাম। জানি না কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক মতো রেডি হতে পেরেছি নাকি। তো সবাই চলে এসেছিলো, খুব আনন্দও হচ্ছিলো তখন আর কি, মনে হচ্ছিলো যে বাড়িতে একটা পুজো হচ্ছে। আর এদিকে আমার কাকিমা ক্ষীর ছানা করতে ব্যস্ত। এটা ওইটা হয়েছে, কালকেও হয়েছে, কালকের মতন ওটা হয়েছিল, কিন্তু কালকেও একবার কিছু বাচ্চা আমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে ইন্ডাকশন। দাঁড়াও কাকা, দেখে আসি। এই তো করছি তো, এই যে পিসে মশাইয়ের গিফট, ইন্ডাকশন ওভেনেই একদম চা বসিয়ে দিয়েছে। তিন্নি পিসে মশাই এমন জিনিস আমাকে দিয়েছে, বুঝলি তো তিন্নি, রান্না করবো আর পিসে মশাইয়ের কথা ভাববো। কি মা! আর এখানে আরেক জায়গায় পুজো রেডি করেছিলাম, কারণ আমাদের যে গ্রাম্য দেবতা সেখানে পুজো দিতে যাবো বলে, কারণ তাকে পুজো দিয়েই আমরা সবসময় শুভ কাজ করি। তো আজকেও তার অন্যথা হবে না। আর এটা দেখো, আমার আরেক পিসি রূপোর লক্ষ্মী গণেশ এনেছিল আমার জন্য। জিনিসটা খুবই সুন্দর ছিল, আর আমি খুব যত্ন করে এটাকে রেখেছি। তোমাদেরকে আগেই বললাম যে গ্রাম্য দেবতার পুজো দিতে যাব, তো চলে আসলাম পুজো দিতে। কারণ আমাদের যে কোনো মঙ্গল কাজ, মানে শুভ কাজ শুরু হওয়ার আগে না, আমরা কি বলবো, এই ঠাকুরকে আগে, মানে এই গ্রাম্য দেবতাকে পুজো দিয়ে তবেই সব কিছু শুরু করি। চলে আসলাম বাড়িতে। কাকিমা আসো আসো আসো, ওই দেখো ঠাম্মি দিয়েছে, থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ। তারপর তো ঠাকুরমশাই খুব তাড়াহুড়ো করছিল, আর দেখলাম ও বাবা আমার বড় ধুতিমুতি পরে একদম রেডি হয়ে গেছে। আমার তো ভীষণই হাসি পাচ্ছিল, বিয়ের সময় একবার দেখেছি আর এই একবার দেখলাম। তারপর আমরা রেডি হয়ে চলে আসলাম নিচে, কারণ নিচে কিছু কাজকর্ম ছিল, যেগুলো হচ্ছে তোমরা অনেকেই জানো যে গৃহপ্রবেশের সময় সামনে ঘুরতে হয় আত্মীয় স্বজন নিয়ে, আর আরও কিছু কাজকর্ম ছিল যেগুলো ডোডোর বাবাকে করতে হতো। তো সেই কারণে চলে আসলাম। এই দেখো, প্রথমেই বললো ঠাকুরমশাই একবারেই নারকেলটা ফাটাতে হবে। তো যাই হোক, একবারেই নারকেলটা ফেটেছিল।
তখন এতজন এত কিছু বলছিলাম, আমি বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা করবো। যাই হোক, আমার তো মাথায় এই ভারী কুলো, মানে কুলোর মধ্যে লক্ষ্মীটা ছিল, তার জন্য প্রচণ্ড ভারী ছিল, আর পুরো এক কলসি জল মানে কাকে নিতে হতো, এই নিয়ে আমার তো পুরো একদম অবস্থা খারাপ। যাই হোক, আমার পিসি শাশুড়ি ধরেছিল, আর ডোডোর বাবাকেও বলা হলো, মানে ঠাকুরমশাই বললো যে কুলোটা ধরতে, তারপরে আমি একটু স্বস্তি পেলাম। এই নিয়মটা নাকি গৃহপ্রবেশে আছে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে বাড়িতে ঘুরতে হয়, মানে বাড়ির চারপাশে। যেহেতু আমাদের চারপাশে ঘোরার জায়গা ছিল না, সেই জন্য আমরা বাড়ির সামনেই ঘুরলাম, মানে সামনের জায়গাটাতে আর কি। তো এটাতে বলা হয় যে তাহলে গৃহে সারা বছরই আর কি আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে চলতে পারবো, আমার গৃহের মঙ্গল হবে। তো মানে ঠাকুরমশাই যেরকম বলেছিল আমরা সেরকমই করেছি, তার অন্যথা কিছুই আমরা করিনি। আর তারপরে আমরা চলে আসলাম, পুজোতে বসে পড়লাম। আর দেখো, বারবার ডোডোর বাবার ফোন আসছিল, যার জন্য আমি ফোনটাকে সাইলেন্ট করে উল্টে রেখে দিলাম, কারণ আমি ভীষণই বিরক্ত হয়ে বাবার ফোন আসলে। আর ওর বাবার তো ফোনের কোনো, মানে ডোডোর বাবার, মানে আমার বরের তো ফোনের কোনো শেষ নেই। পুজোতে বসার পরই আমার মাসিরাও দেখলাম চলে আসলো, আর সেখানে আমার কাকার মেয়েরা, মানে সবাই আর কি আত্মীয় স্বজন সবাই চলে এসেছিল। আর এই টাইমটাতে যে কি আনন্দ হচ্ছিল সে আর কি বলবো, একটা আনন্দ অনুষ্ঠান তো করাই এই এখানে তো শুনলে সবাই খুব আটাই আর কি মারছিল। আর ক্যামেরাম্যান এই ভাইগুলো না কিছুতেই ছাড়তে যাচ্ছিল না, বলছিল যে বৌদি একবার দাঁড়াও, নাহলে ফটো তুলতে পারবো না। পুজো ছেড়ে মাঝে মাঝে আমাকে উঠে আসতে হচ্ছিল আর কি। না, সেটা আমি আর কি মারলাম, যে ওই টাইমে আমাকে পুজোতে দরকার ছিল না, ডোডোর বাবাকেই দরকার ছিল। আর এদিকে দেখো, ডোডো আর গুনগুন সেই খেলায় ব্যস্ত, মানে ওরা যে কি করে ভেবে পাচ্ছিল না। আর ওই যে আমার লক্ষ্মী, আর দেখো গোপাল, আমার মায়ের গোপালটা আজকে আমার বাড়িতে ঘুরতে এসেছে। মা এসছে আর গোপাল নিয়ে আসবে না তা তো হয় না। আর এদিকে দেখো আমার পিসি চলে এসেছে, মানে সবাই মোটামুটি যাদের আসার কথা ছিল সকালবেলায় সবাই মোটামুটি এখানে চলে এসেছে, আমার মাসি শাশুড়িরা। আর এই ফটোগ্রাফার দাদা তো ব্যস্ত শুধুমাত্র ফটো তুলতে। যাই হোক, তখন না একটা আলাদা আনন্দ হচ্ছিল। দেখো, আনন্দ অনুষ্ঠান করাই তো এই জন্য, তাই না, যে সবাই এসে আনন্দ করবে, তবেই তো আমার অনুষ্ঠান করা সার্থক। আর এই দেখো, এইবার ফটোগ্রাফার ভাইগুলো আমাকে ছেড়ে আমার বরকে ধরেছে, আর পাশ থেকে তো সবাই বলছিল আমার বরের নাকি আইবুড়ো ভাতের ফটোশ্যুট হচ্ছে। তারপরে দেখো আমার বরের ধুতির কি অবস্থা, শালীরা সবাই মিলে আমার বরকে ধুতি পরাতে ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, অনেক আড্ডাই আর কি হলো। এবার আবার ঠাকুরমশাই বললো যে তোমরা পুজোতে বসো, তো আমরা বসে পড়লাম পুজোতে। এরপরে শুরু হয়ে গেল হচ্ছে এই পায়েস তৈরিটা, যেটা হচ্ছে খুব শুভ মানা হয় গৃহপ্রবেশের পুজোতে, এই যজ্ঞের কাঠের ওপরে পায়েস তৈরি, তো সেটাই হচ্ছিল তখন। সত্যি বলছি, পুজোটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে কতদিনে মানে ভালোভাবে আমার গৃহপ্রবেশের পুজোটা হবে। আজকে মনে হচ্ছে যেন আমার স্বপ্নটা পূরণ হলো। মানে কি বলবো, এত আনন্দ হচ্ছিল যে আবার নতুন বাড়িতে তৈরি হয়ে গেছিলো, কিন্তু পুজোতে বাধা পড়ছিল বারবার, তো সেই বাধাটা দূর হলো। এই যে সবার শেষে আমরা খেতে বসেছি। এটা আমি না, এই যে এই আমার বর না খেয়ে আছে, সেটা বলি তাহলে। এই আমার বোন না খেয়ে আছে, আর এই আমার মা। আর সব যারা দেখতে বসে আছে সবাই খেয়ে নিয়েছে আমাদের। না বল বাবা, ননদ তো নিজেরই বলে নিজেরটা। হ্যাঁ, যাতা মোটা চেয়ারা একবারে থাকি। সেটাই তো হচ্ছে, সেই জন্য তোমাদেরকে দেখা যায় না, নিজে তো দেখতে পারি না। এবার দেখো, ও মামা নিমাই কাকু চলে যাবে বলছে তো, খাওয়া হচ্ছে তো পরে, খাওয়া দিচ্ছে, চলো মা বসিয়ে দাও না, কাউকে বসিয়ে দাও না। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে সকালের পর্ব সেরে আমরা চলে এসেছি সন্ধ্যের পর্বতে। এই সন্ধ্যেবেলাতেই মানে রাত্রিবেলাতেই সব লোক নিমন্ত্রিত ছিল। তো আমি রেডি হয়ে গেছি কোনো রকমে, মানে 10 মিনিটের মধ্যে ঝট করে রেডি হয়েছে, যেটা হয় আর কি। তবে আমার খুব খারাপ লাগছিল, এই দিন বন্ধু বান্ধব সবাই এসেছিলো, কিন্তু কারোর সঙ্গে আমি ভালো করে কথা বলতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, যেদিকেই যাচ্ছিলাম বারবার করে এ ডাকছে আর ও ডাকছে। আর ওই দেখো আমার বড় ব্যস্ত, সবাই এত ব্যস্ত, সে আর কি বলবো।
হালকা হালকা টাইমে আমার বন্ধু বান্ধবরা চলে এসেছিলো, আর আমার মাসিরা দেখো পুরো একদম বিয়ে বাড়ির মতন পুরো সব সাজ দিয়েছে, কিন্তু এত ভালো লাগছিলো মাদের সব বোনগুলোকে একসঙ্গে দেখে। যদিও এখানে আমার বড় মাসি মিসিং, যাই হোক। তারপরে আমি একবার ওপরে আসলাম, দেখলাম যে সবাই খেতে বসে পড়েছে, আর আমি তখন ঠাকুরকে এটাই বলছিলাম যে ঠাকুর সবার জন্যই আয়োজন করা, তুমি দেখো যেন সবাই ভালোভাবে খেতে পারে। তবে সত্যি বলছি অনুষ্ঠানটা এত সুষ্ঠুভাবে হয়েছে সে আর কি বলবো। ছেলে কোথায় আমি ছেলেকে খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছিস তো? গার্লফ্রেন্ড না, সবার হাসি মুখটা দেখে এত আনন্দ হচ্ছিল কি আর বলবো। আর চলে আসলাম রান্নার এখানে। তোমাদেরকে তো রান্না বান্নাগুলো দেখানোই হয়নি। প্রথমেই বলে দিই, আমাদের হয়েছিল রাধা পল্লবী, চানা মশলা, পোলাও, আলুর দম, আর হচ্ছে খিচুড়ি, আর হচ্ছে 5 মিশালি তরকারি, তার সঙ্গে ছিল চাটনি, মিষ্টি, সব কিছু। প্রথমে তো একটু টেনশন হচ্ছিল, কারণ বিকেলবেলায় মেঘটা বেশ গুড়গুড় করছিল। তারপরে দেখলাম না বাবা, ঠাকুর আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে এক প্রকার। যাই হোক, লোকজন মোটামুটি কমে যাওয়ার পরে রাত 12টার সময় আমরা খেতে বসলাম। শেষে যেটা হয় আর কি, হোস্টরা সবসময় শেষেই খেতে বসে, তো সবার খাওয়া দাওয়া ভালোভাবে মিটে যাওয়ার পর আমরা খেতে বসলাম। আমি, আমার বর, আমার ননদ, আর হচ্ছে আমার কাকার মেয়ে ডোনা। তো আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগলো। অনুষ্ঠান বলছি কেন, বলবো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আজ তবে আসি, আমার গৃহপ্রবেশ কমপ্লিট হলো। টাটা।